প্রিয় বন্ধু, শ্রীপদ ক্লাসরুমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ক্লাস। বন্ধুরা, এর আগের ক্লাস দুটিতে আমরা ডোমেইন রেঞ্জ সম্পর্কে মোটামুটি একটা ধারণা শিখেছি এবং কয়েকটা ব্যাপার আমরা বোঝার জন্য এর ঠিক আগের ক্লাসটিতে আমরা কিন্তু কয়েকটা বিষয় আমরা শিখেছি। এইবার সেই বিষয়গুলোকেই আমরা অ্যাপ্লাই করব এবং আমাদের কয়েকটি ফাংশানের আমরা ডোমেইন এবং রেঞ্জ বের করার চেষ্টা চালাবো। বন্ধুরা চলো আমরা প্রথমে আমাদের আগের পূর্ববর্তী যে ফাংশানের যে ধারণাটা আছে সেটা একটু দেখে নিই। আমরা জানি ফাংশান মানে একটা বিশেষ ধরনের রিলেশান। যদি দুটি সেট থাকে, এই দুটি সেটে এ থেকে বিতে আমরা যদি কার্তেশীয় গুণ করি তাহলে আমরা অনেকগুলো ক্রোমোজোড় পাবো। কোনগুলো পাবো দেখো, অন অন ক্রোমোজোড়ের একটা সেট পাবো এবং এ ক্রস বি করে। ওকে, এখন দেখো আমরা এই যে একটা সেট, এই সেটে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রিলেশান খুঁজতে পারি। যেমন আমরা একটা রিলেশান খুঁজব, সেটা হচ্ছে এটা। আমরা এই রিলেশানটা খুঁজব, অর্থাৎ এই যে ওয়াই পদগুলো, এই ওয়াই পদগুলো হবে এক্সের কিউব, অর্থাৎ এক্সকে 3 বার গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে ওয়াই পদ। এক্স পদটা কোনটা? এটা এটা তাহলে দেখো প্রথম যে পদটা, এটা কিন্তু অন এর যদি কিউব করা হয় অনই হয়, অর্থাৎ এই পদটা আমাদের এটাকে ভেরিফাই করছে। এটা করবে না, এটা করবে না, এটা করবে না। এটার দিকে খেয়াল করো, 2 তার যদি কিউব করি 8 হচ্ছে, তার মানে 2 এর কিউব 8, অর্থাৎ 2 মানে এক্স, 8 মানে ওয়াই। দেখো এটা এই পদটা ভেরিফাই করছে, তাহলে এই পদটা আর এই পদটা করলো। এখানে খেয়াল করো, এটা করছে না, এটা করছে না, এটা করছে না। এই ক্ষেত্রে খেয়াল করো, যদি আমরা 3 কিউব করি 27 হয়। ওকে, সেহেতু এই পদটা ভেরিফাই করছে। অর্থাৎ এই যে দুটো আমাদের ফাংশান বলে দেওয়া আছে, এই দুটো ফাংশানের ক্ষেত্রে এই নিয়মটা ফলো করে যে আমরা রিলেশনটা পাবো, ঠিক আছে। এখন খেয়াল করো, এই যে এই রিলেশনটাকে আমাদের একটু দেখতে হবে এটা আমাদের সেই ফাংশানের বৈশিষ্ট্যকে ভেরিফাই করে কি না। দেখো ফাংশানের যে বৈশিষ্ট্য, প্রথম যে এ সেটের প্রত্যেকটা পদই থাকতে হবে। দেখো এটা আছে, এটা আছে, এটা আছে, এবং বি সেটের সেই পদগুলো নেবে, কিন্তু এ সেটের একটা পদ বি সেটের একটা মাত্র এই পদকে নিতে পারে, কখনো একসাথে দুটো পদকে নিতে পারবে না। অর্থাৎ একটা রিলেশনের ভিতরে যদি সেটা হয় সেক্ষেত্রে সেটা ফাংশান হবে। দেখো এক্ষেত্রে অনই একটা নিয়েছে, আর এখানে অন্য যা কোনো উপাদান কিন্তু নিয়ে নিই, কিন্তু এখানে দেখো একটা নিয়েছে, দুটো নিয়েছে, 3টে নিয়েছে এই বি সেটের উপাদান, কিন্তু এক্ষেত্রে একটা মাত্রই নিয়েছে। 2ও তাই করেছে, 3ও তাই করেছে। সুতরাং এটা আমাদের কিন্তু একটা ফাংশান এবং এটা বিশেষ ধরনের রিলেশন, যেটাকে আমরা ফাংশান বলছি। ওকে, এখন খেয়াল করো, এক্ষেত্রে তো আমরা একটা সংখ্যার একটা উপাদান বিশিষ্ট সেট, দুটো সেট দিয়ে দিয়েছি, কিন্তু তুমি মনে করো এটা আমাদের দেওয়া নেই, আমাদের এটা একটা ফাংশান। ওকে, সেক্ষেত্রে কেমন হবে দেখো, এবং যেহেতু এক্সটা ওয়াই এর সাথে কী সম্পর্কযুক্ত সেটাকে আমরা বলে থাকি এফ অফ এক্স, অর্থাৎ এক্সের যে নিয়ম, এবং সেটা আসলে ওয়াই এর সমান। এটাই হচ্ছে আমাদের মূলত ফাংশান। এই ফাংশানটায় এক্স কোন মানগুলো গ্রহণ করবে। দেখো আমি এখানে 0 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবতীয় মান নিতে পারি, আবার মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত যাবতীয় মান নিতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি এই যে এক্সটা
মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবতীয় মান নিচ্ছে। অর্থাৎ এই যে আমরা জানি যে ডোমেইন কোনগুলো, ডোমেইন হচ্ছে এ সেটের যে পদগুলো সেইগুলো হচ্ছে ডোমেইন, আমরা এর আগে যেটা দেখে এলাম, তাই না? সেক্ষেত্রে এক্স ছিল এক্স ওয়াই, এই যে এক্সের যে যাবতীয় পদ তাই নিয়ে কিন্তু আমাদের ডোমেইন, এবং সেক্ষেত্রে এই ফাংশানটার ক্ষেত্রে আমাদের ডোমেইন দাঁড়াবে এটা। ওকে, এবং দেখো এই যে আমরা এক্সের যে মান নেব না কেন, এই যে সমগ্র যে মানটা আমরা পাবো সেটাই তো ওয়াই। যেমন দেখো এক্সের আমরা যদি 2 নিতাম, এই সমগ্র মানটার মান কত, এই সমগ্র রাশিটা বা এই এক্স কিউবের মান আমরা কী পেতাম, 8 পেতাম, এবং সেটাই তো ওয়াই। দেখো, তাই না? অর্থাৎ আমরা বলতে পারছি যে দেখো এক্ষেত্রেও আমাদের যে ওয়াইয়ের যে মানটা সেটা কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে, এবং এটাই আমাদের হচ্ছে ডোমেইন এবং এটাই হচ্ছে রেঞ্জ। অর্থাৎ বি সেটের যে উপাদানগুলোর সাথে এক্সের পদগুলো যুক্ত হয়েছিল সেই উপাদানগুলোর সেট। ওকে, এবং এটাই এই ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ। এইভাবে আমরা আরও কয়েকটা ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ বের করার চেষ্টা চালাবো। দেখো একটা ফাংশান, এই ফাংশানটা কেমন, এক্স স্কোয়ার প্লাস 2, অর্থাৎ এক্সটা ওয়াইয়ের সাথে কিভাবে যুক্ত হবে। আমাদের ফাংশানের যদি একটা ক্রমজোড় হয় এটা, এই যে এক্সটা ওয়াইয়ের সাথে কিভাবে যুক্ত হবে, এক্স যা হবে তার স্কোয়ার করতে হবে এবং তার সাথে 2 যোগ করতে হবে। যেমন যদি 2 হয়, ওয়াই কত, আমি এর স্কোয়ার করব, কত হচ্ছে এর স্কোয়ার করলে 4 আর 2 6, এটা এইভাবে এটা অ্যাপ্লাই করছে। এখন দেখো এক্ষেত্রেও আমরা এক্সের যাবতীয় মান কিন্তু আমরা নিতে পারছি, তাই না? এক্সের কোন মানটা আমরা নিতে পারবো না, সব মানে আমরা নিতে পারবো। প্লাস মাইনাস 0 যাবতীয় মান নিলে কিন্তু একটা মান পাবো, এটাকে আমরা ওয়াই বলতে পারি, তাই না? এটা ফাংশন অফ এক্স দ্বারা চিহ্নিত করছে, এটাকে আমরা ওয়াইও বলতে পারি। এখন দেখো এক্ষেত্রে আমরা কিন্তু যাবতীয় মান নিতে পারি, অর্থাৎ এক্সের মান হিসেবে এই যে এক্স মানে এই সেটের উপাদান হিসেবে আমরা কিন্তু বাস্তব সংখ্যা শ্রেণীর সব মান নিতে পারি। সেক্ষেত্রে আমরা এটা এক্ষেত্রেও বলতে পারি যে এটাও মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবতীয় সংখ্যা বাস্তব সংখ্যা নিতে পারছে, অর্থাৎ এর যে ডোমেইন হচ্ছে এটা। এবার দেখো এর রেঞ্জ কত, ওয়াই সমান আমরা বলছি এক্স স্কোয়ার 2, তাহলে দেখো অর্থাৎ ওয়াই মানটা কীরকম গ্রহণ করবে সেটা, ওয়াই মাইনাস 2। দেখো খেয়াল করো, এক্ষেত্রে তোমরা খেয়াল করো যে এই যে পেপারটা আমরা পেলাম, আমরা আগে আমরা যে ক্লাসটা দেখেছি সেক্ষেত্রে দেখেছি যে এর ভিতরে আমাদের বাস্তব যে রাশি সেই রাশির আন্ডার থেকে ভিতরে কখনো মাইনাস হবে না। এক্ষেত্রে কখন দেখো ওয়াই সমান সমান যদি 2 বসাই তাহলে কত হচ্ছে 2 মাইনাস 2 0, এটা কিন্তু 0 হবে। কিন্তু ওয়াই সমান সমান যদি 2 থেকে আরও ছোট বসাই, 1 বসালাম, কী হচ্ছে দেখো তো, ওয়াই সমান সমান 1, তাহলে -1 হচ্ছে। সেক্ষেত্রে দেখো আমাদের এই যে রুট ওভারের ভিতরে মাইনাস কনসেপ্টটা চলে এলো, কিন্তু সেটা যদি আসে তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু ঠিক হবে না আমাদের এই জ্ঞানের ভিতরে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে ওয়াইয়ের মানটা 2 হবে, ওয়াইয়ের মানটা 2 সমান হবে, কিন্তু 2 থেকে ছোট হবে না, অর্থাৎ 2 থেকে ছোট হবে না, অর্থাৎ 2 থেকে সবসময়
বড় হবে, তাই না? তার মানে আমরা এখানে বলতে পারি ওয়াইয়ের মানটা 2-এর থেকে সবসময় বড় বা সমান। এটাই দেখো আমাদের রেঞ্জ। রেঞ্জ মানে কি? এফ অফ এক্স কোন মানগুলো পাচ্ছে? দেখো এফ অফ এক্স মানেই তো ওয়াই, তাই না? ওয়াই। সেক্ষেত্রে আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারি যে ওয়াই 2-এর থেকে ছোট কোনো মান গ্রহণ করতে পারবে না, এবং এটাই হচ্ছে এই ফাংশনটার রেঞ্জ। বন্ধুরা বুঝতে পারলে? দেখো আমরা আর একটা ফাংশন বোর্ডে দেখতে পাচ্ছি। এই ফাংশনটা কেমন? এই ফাংশনটা দেখো, প্রথমে আমরা দেখব যে এক্স কোন মানগুলো গ্রহণ করতে পারবে এবং গ্রহণ করে একটা বাস্তব রূপ দিতে পারে। দেখো এক্স যদি আমরা জানি যে রুট ওভারের ভিতরে কখনো মাইনাস কিছু হবে না, তাই না? সুতরাং এখানে মাইনাস কিছু হবে না, কিন্তু এখানে যদি 4-এর থেকে ছোট মান চলে আসে তাহলে কি হবে, আর 0 আসে যদি, তাহলে কি হবে আমরা দেখব। আমরা যাবতীয় কিছু বিচার করে আমরা দেখব যে এই এক্সের মানটা কী কী হতে পারে। দেখো এক্সের মানটা যদি 4 হয় কি হচ্ছে, এটা হচ্ছে, এটা কোনো সমস্যা নেই, কারণ 0 রুট ওভার করলে আমরা 0 পেয়ে থাকি, ঠিক আছে? এবার যদি এক্সের মানটা 4-এর থেকে ছোট হলো, 3 হলো, তাহলে কি হচ্ছে দেখো 1 বা 2, 0 হলো এক্সের মানটা, ওকে? সেক্ষেত্রে কী হচ্ছে দেখো -4। দেখো মাইনাস কনসেপ্টটা এখানে কিন্তু চলে আসছে, অর্থাৎ মাইনাস কিছু তার রুট ওভার। এটা কিন্তু আমাদের বাস্তব যে সংখ্যা, সেই সংখ্যার ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য নয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি এই ভিতরটা কিন্তু কখনো মাইনাস হবে না। তাহলে দেখো 4 হবে, এক্সের মান 4 হবে বা 4-এর থেকে বড় হবে, এক্সের মান 4-এর থেকে বড় হবে, কিন্তু কখনো 4-এর থেকে ছোট হবে না। দেখো 4-এর থেকে ছোট 3 হলে মাইনাস চলে আসছে, সুতরাং আমরা বলতে পারি এক্সের মান 4-এর থেকে বড় হবে অথবা 4-এর সমান হবে। আর এটাই হচ্ছে আমাদের এই যে ফাংশনটা, এই ফাংশনটার ডোমেইন, ঠিক আছে? অর্থাৎ এই ফাংশনটার ডোমেইনটা আমরা বলতে পারি এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল 4, ঠিক আছে? এবার দেখো আমরা এই ফাংশনটারই রেঞ্জ বের করার চেষ্টা করব, অর্থাৎ এফ অফ এক্স কোন মানগুলো নিতে পারবে এবং কোন মানগুলো নিতে পারবে না। বন্ধুরা খেয়াল করো, এর আগের যে ক্লাসটা, সেই ক্লাসে আমরা দেখে এসেছি যে √9 মানে কিন্তু +3, অর্থাৎ এটা হচ্ছে প্রিন্সিপাল স্কোয়ার রুটের যে কনসেপ্ট, ঠিক আছে? সুতরাং এটা কিন্তু সবসময় পজিটিভ হবে, অর্থাৎ এই যে যেটা পেলাম এটা মানেই তো দেখো ওয়াই, অর্থাৎ ওয়াই সবসময় পজিটিভ হবে, অর্থাৎ 0 থেকে বড় হবে বা 0-এর সমান হবে। এই জন্য আমরা এটাকে এইভাবে চিহ্নিত করি, আর এটাই হচ্ছে এর রেঞ্জ। আশা করি বন্ধুরা রেঞ্জের কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে। যে দেখো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো আমরা জেনে এসেছি যে সবসময় পজিটিভ কিছু দেবে, যেমন এটার আগে প্লাস মাইনাস না থাকা মানেই পজিটিভ থাকা, আর এটা পজিটিভ কিছুই দিচ্ছে। সুতরাং এটাও দেখো এটার মান সবসময় পজিটিভ হবে অথবা 0 হবে, সুতরাং এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারছি। দেখো আর একটা ফাংশন আমরা একটু দেখো এই একটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি। এই ফাংশনটার ক্ষেত্রে আমাদের ডোমেইন এবং রেঞ্জ বের করতে হবে। কি করে বের করব? দেখো বন্ধুরা, আমরা এর আগের ক্লাসে জেনেছি যে কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ এটার নিচেই কখনো 0 হতে পারবে না, তাই তো? এবং সেই হিসেবে আমরা বলতে পারি এটা কিন্তু নট ইকুয়ালস টু 0, অর্থাৎ টি নট ইকুয়ালস টু -2, ওকে? যদি তাই হয়, অর্থাৎ টি এর মান, এখানে দেখো এটা মূলত টি এর ফাংশান, টি কোন নিয়মে, এই ধরো এখানে আমরা ধরে নিলাম
এস, অর্থাৎ এস টি এস ক্রোমোজোম টি কোন নিয়মে এসের সাথে যুক্ত হচ্ছে সেটাই এখানে বলছে। তা এক্ষেত্রে এইটি অণুর যাবতীয় বাস্তব মান গ্রহণ করছে, কিন্তু -2টা গ্রহণ করবে না। অর্থাৎ এক্ষেত্রে এর ডোমেইন হবে এটা। ওকে, এই ডোমেইন হবে এটা, অর্থাৎ টি অন্য যাবতীয় বাস্তব সংখ্যা গ্রহণ করবে, কিন্তু -2 বাদে। ঠিক আছে, এবার দেখো এর রেঞ্জটা কী হতে পারে সেটা আমরা একটু দেখব। অর্থাৎ এস কোন মানগুলো গ্রহণ করবে সেটা আমরা একটু দেখব। এবং সেটা করার জন্য দেখো আমরা যেমন এখানে এই যে কোনো কিছু মানে ফ্র্যাকশান আকারে দেখালাম, এই এসটার ফাংশানটা আমরা করব এখন। অর্থাৎ এসটার ফাংশানটাকে ফ্র্যাকশান আকারে দেখিয়ে আমরা দেখাবো যে এসের মান কেমন নিতে পারে। যেমন এখানে টি এর ফাংশানকে ফ্র্যাকশান আকারে দেখিয়ে আমরা টি কেমন হতে পারে সেটা বের করলাম। দেখো এস সমান g+2, তাহলে t+2 সমান 1, বা t+2 1/s, বা t সমান 1/s -2, বা t সমান s/1/2s। খেয়াল করো, দেখো আমরা এটাকে এস এর ফাংশান আকারে দেখাতে পারলাম, এবং এস এর মানটা এবং ফ্র্যাকশান আকারেও দেখাতে পারলাম। এবং দেখো এটা কি না হলে আমরা সবসময় এসের যে কোনো মান নিতে পারবো। শুধুমাত্র দেখো এস সমান এই নিচের এটা সমান 0 হবে না, অর্থাৎ এস নট ইকুয়ালস টু 0। দেখো এটাই হচ্ছে আমাদের, অর্থাৎ এফ অফ টি নট ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে আমাদের এই ফাংশনটার ক্ষেত্রে রেঞ্জ। তাহলে বন্ধুরা আশা করি তোমরা কোনো একটা ফাংশানের ডোমেইন এবং রেঞ্জ নির্ণয়ের একটা প্রাথমিক ধারণা পেয়েছো। অনেক অনেক ধন্যবাদ।